বঙ্গোপসাগরে নবজাগ্রত দ্বীপ চর বিজয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখা। মঙ্গলবার দুপুরে প্রায় ২,০০০ চারা রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। তাল, বট, নারিকেল সহ বিভিন্ন গাছ লাগানোর পাশাপাশি আশপাশের জেলেদের মধ্যেও প্রচার কার্যক্রম চালানো হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এতে অংশ নেন জামায়াতের সাবেক পৌর আমির ও মেয়র পদপ্রার্থী মাইনুল ইসলাম মান্না, প্রচার সম্পাদক আব্দুল কাদির, যুবনেতা আলাউদ্দিন মুসল্লি সহ স্থানীয় নেতৃবৃন্দ। কুয়াকাটা থেকে প্রায় ২৫ কিলোমিটার সমুদ্রবক্ষে বঙ্গোপসাগরের ভিতরে যে চর বিজয় একটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ, যেটা পরিবেশ বান্ধব, প্রাকৃতিক, অর্থাৎ প্রাকৃতিকভাবে এখানে অনেক কিছু আছে। আমরা সেখানে বনায়নের কার্যক্রম বাংলাদেশ জামায়াত ইসলামী কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে বনায়নের কার্যক্রম গ্রহণ করেছে। সেখানে আমরা আজকে তালের চারা, বট গাছ এবং খেজুরের চারা রোপণ করেছি। নেতারা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং পরিবেশ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। চর বিজয়কে পর্যটনের সম্ভাবনাময় দ্বীপ হিসেবে গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তারা। বনায়নের জন্য আমরা এক পরিকল্পনা দীর্ঘদিন থেকেই নিয়ে আসছি। তো বর্ষা মৌসুম শেষ হয়ে গেছে। এই মৌসুম শেষে আমরা কয়েক হাজার গাছের চারা এবং বীজ নিয়ে এখানে এসেছি। এইগুলি আজকে রোপণ করা হয়েছে। এই কর্মসূচি আমাদের চলমান থাকবে। এই চরকে সবুজায়ন করার জন্য কুয়াকাটা পৌর জামাতের পক্ষ থেকে সমস্ত জনশক্তিকে এক করে আমরা চাচ্ছি ভাগে ভাগে এই প্রকল্পটাকে চলমান রাখতে। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে এই চরকে সবুজায়নের মাধ্যমে পর্যটন বান্ধব যে একটা পর্যটন কেন্দ্র কুয়াকাটা, এইটার আরো দর্শনীয় স্থান যেন এই চরটা হয়। তাহলে পর্যটক এখানে আসার পরে বিশেষ করে তাদের বিনোদনের জন্য এই চরে হয়তো ২-১ দিন স্টে করে তারা তাদের যে প্রাকৃতিক যে সৌন্দর্য এটাকে তারা অবলোকন করতে পারবে। আমাদের পাশাপাশি অন্যান্য সকল রাজনৈতিক সংগঠন আসুক এবং এই চরকে আরো সুন্দর করে সাজাক। এটা হলো আমাদের বিশেষ করে অন্যান্য রাজনৈতিক সংগঠনের কাছে দাবি। কারণ হচ্ছে আমরা এই দেশের নাগরিক, এই দেশকে গড়ার জন্য যে দায়িত্ব, এই দায়িত্ব আমাদের সকলেরই। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন এবং বন বিভাগও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পরিবেশ কর্মীদের মতে, বৃক্ষরোপণ শুধু ভাঙন প্রতিরোধই নয়, জীববৈচিত্র্য সংরক্ষণেও বড় ভূমিকা রাখবে। এটা আমরা বনায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি এবং যতদিনে এটা বনায়ন না হয় ততদিন চেষ্টা চালিয়ে যাব সামাজিক কাজ হিসাবে। আমি আশা করব দল মত নির্বিশেষে যারা আছি কুয়াকাটার লোকজন, সামাজিক কাজ যারা করে বা দলীয়ভাবে যারা, সবাই আসবে চরটাকে সাজানোর জন্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।